আজ আমি কি রান্না করছি বলো তো? হ্যাঁ, ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো তো। আজ আমি বিরিয়ানি রান্না করছি। অনেক দিন ধরেই রান্না করার চেষ্টা করছি কিন্তু পারিনি। তো যাই হোক, আজ কিন্তু সুযোগ পেয়েছি, সেই জন্য কিন্তু রান্না করে নিচ্ছি। তো তুমি দেখো, এই যে চিকেনটার মধ্যে কিন্তু আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, বিরিয়ানি মশলা এবং তার সাথে একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি ম্যারিনেট করে রাখছি কিছুক্ষণের জন্য। তো হ্যালো সকলকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। তো দেখো, তারপরে কিন্তু আমি এখানে হাঁড়ির মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা এবং তার সাথে একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম। দিয়ে ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, আলুগুলো সেদ্ধ করার জন্য নুন হলুদ দিয়ে একটা মানে প্রেশার কুকারে সেটাও বসিয়ে দিলাম। 3টে সিটি দেওয়ার পর কিন্তু নামাবো। তারপর দেখো, এখানে কিন্তু ভাতের চালটা আমি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু এর মধ্যে একটু নুন অ্যাড করে দিলাম, কারণ স্বাদটা যেন ঠিকঠাক আসে। তো তারপরে দেখো, কড়াইটা আমি গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম। বেরেস্তা ভাজার জন্য কিন্তু পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। বেরেস্তা এমন করে ভাজতে হবে ঠিক পুড়ে যাওয়ার আগের মুহূর্তে। এই জিনিসটা আমার সবথেকে কঠিন লাগে। তো দেখো, আমার কিন্তু বেরেস্তা রেডি। তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা আলু ছিল, সেগুলো কিন্তু তেলের মধ্যে ভালোভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটাই সমস্যা হয় আমার, মানে আলুগুলোর ভেতরে নুন ঢোকে না, কিন্তু বাইরে সব ঠিকঠাক হয়ে যায়। যদি কেউ জেনে থাকো কীভাবে হবে একটু জানিও। তো তারপরে যে বাকি তেলটা ছিল তার মধ্যে কিন্তু দেখো, আমি যে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম সেটা কিন্তু চিকেনের জন্য দিয়ে দিলাম। তো এখানে দেখো দুধ ছিল, দুধের মধ্যে কিন্তু আমি ফ্রুট কালারটা অ্যাড করে দিলাম। তো তারপরে দেখো, ওদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ভাজা ভাজা মোটামুটি। তো তারপরে কিন্তু টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিলেও চলে, না দিলেও চলে, তবুও ছিল আমার, দিলাম। তো তারপরে দেখো, মশলাটা কষানোর পর সেই ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাও কিন্তু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে কিন্তু কষাতে হবে, কারণ এতে কোনো জল লাগবে না। তো তারপর দেখো, ততক্ষণ কিন্তু ভাতটা আমার রেডি হয়ে গিয়েছিল। তারপর একটা বড় গামলার মধ্যে কিন্তু ভাতটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তো দেখো, ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। তো তারপরে দেখো, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু ঘি দিয়ে দিলাম। অনেকটাই দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বেশি দিইনি। আসলে ছোট ছেলে আমার খাবে, অসুবিধা হবে, সেই কারণে বেশিটা দেওয়া হয়নি। তো ভালো করে দেখো, ঘিটাও মাখিয়ে নিয়ে রেখে দিলাম। তো তারপরে কিন্তু তার মধ্যে চিকেনটা আমার রেডি হয়ে গেছে। তারপরে কিন্তু হাঁড়ির মধ্যে একটু ভালোভাবে ঘি মাখিয়ে আস্তে আস্তে করে কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখো, আমি কিন্তু খুব সিম্পলভাবে ঘরোয়া জিনিস ব্যবহার করেছি। আমি কোনো রকম কোনো মানে জিনিস ব্যবহার করিনি, কারণ ওই সে মানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো এগুলো দিলেই দিতে পারতাম, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলেটা খাবে তো, আর সে তার জন্যই আরও বানানো। কিন্তু হয়তো সেগুলো দিলে আরও বেশি টেস্টফুল হতো, কিন্তু দিইনি ছেলেটার জন্যই, আরও যদি অসুবিধা হয়। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্ট করে জানাও। তো এখনের মতো এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। দেখো, আমি কিন্তু সাজিয়ে কিন্তু তার ওপর দমের জন্য দিয়ে দিয়েছি। 20 মিনিট ধরে দম দেব। তো আজকের মতো টাটা।